করেছো? কয়টা অপরাধ করেছো? তুমি কয়টা কবিরা গুনাহ করেছো? যদি আল্লাহর কাছে গুনার বোঝা নিয়ে হাত বাড়াও, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ঘোষণা করে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহসি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দুহা আইয়ারুদ্দুহুমা সিফরান খাইবাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দার মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ বড় লাজুক, নিশ্চয় আল্লাহ বড় কি? আল্লাহ বড় লাজুক, আল্লাহর বড় লজ্জা লাগে। কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে দুই হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শূন্য হাতে ব্যর্থ হাতে ফিরিয়ে দিই। আমি আল্লাহর বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন দুটো হাত উত্তোলন করে আমার কাছে যায়, আমি আল্লাহর বড় লজ্জা লাগে। আমি আল্লাহ তাকে শূন্য হাতে ব্যর্থ হাতে ফিরিয়ে দিতে আমার কাছে লজ্জা লাগে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, উম্মতরা তোমরা কয়টা গুনাহ করেছ? তুমি কয়টা গুনাহ করেছ? কয়টা অপরাধ করেছ? আল্লাহর কাছে তুমি যখন গুনার বোঝা নিয়ে আল্লাহর কাছে যখন হাত বাড়াইবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তুই যখন আমার কাছে হাত বাড়াইবি, গুনার বোঝা নিয়ে যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুই যখন আমার কাছে যাস, বড় আশা নিয়ে যাস, বড় আশা নিয়ে আমার কাছে আসস, বড় আশা ভরসা নিয়ে আমার ঘরে সিজদা দেস বান্দারে, যখন তুই আমার কাছে তোর গুনার বোঝা নিয়ে চোখের পানিগুলো জড়াস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করেন না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার পাহাড় পরিমাণ যে গুনাহ ছিল, আসমান ও জমিনের সমান যে গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার গুনাহগুলোকে নেকের পরিণত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, ওই গুনাহগুলো ক্ষমা তো আল্লাহ করে, আবার ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের পরিণত করে তার আমলনামায় ফিরিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি কয়টা জিনা করেছ? কয়টা অপরাধ করেছ? তুমি কয়টা কবিরা গুনাহ করেছ? যদি আল্লাহর কাছে গুনার বোঝা নিয়ে হাত বাড়াও, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ